হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম ম্যান এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে মাশরুমের একটা ছবি দিয়েছি একজন শ্রদ্ধেয় উদ্যোক্তার। তার প্রশ্নটা ছিল এরকম যে সঠিক মূল্য দিতে চায় না। এই স্ক্রিনে দেয়া যে ছবিটা আছে এটাতে মাশরুমের কোয়ালিটি ঠিক নেই, অর্থাৎ একটা মাশরুমের কালার এক এক রকম। সঠিক সময়ে যদি আপনি সঠিকভাবে হারভেস্ট না করতে পারেন, কোয়ালিটি ঠিক না রাখেন, সেক্ষেত্রে আপনার পণ্যের দাম কেউই সঠিকভাবে দিতে চাইবে না, এটাই স্বাভাবিক। যার কারণে আপনার যে পরিমাণ খরচ করে চাষ করতে হয় সেই পরিমাণ মূল্য দিতে চাইবে না। অর্থাৎ আপনি যদি কোনো কাজে ব্যস্ত থাকেন অথবা অবহেলাজনিত কারণে সঠিক সময়ে যদি আপনি হারভেস্ট না করেন, সঠিক সময়ে যদি আপনি পানি স্প্রে না করেন, সেক্ষেত্রে আপনার পণ্য বিক্রি করে লাভবান হওয়াটা খুবই মুশকিল। এখানে যে ছবিটা আছে কোনোটার কালার কোনোটার সাথেই মিল নেই। যখন একটা প্যাকেজিং হয় মাশরুমের, তখন যদি প্যাকেট খোলার পরে ভোক্তা দেখতে পান যে আপনার পণ্য এক একটা এক এক রকম, সেক্ষেত্রে আপনি কোয়ালিটি কখনোই ধরে রাখতে পারবেন না। অর্থাৎ আপনি যত ব্যস্ত থাকুন, আমার উদ্যোক্তাকে যখন আমি প্রশ্ন করেছি যে আপনার তো কালার ঠিক নেই, এক একটা এক এক রকম, তিনি ব্যস্ত ছিলেন যার কারণে পারেননি। আপনার এই ব্যস্ততার সাথে আপনাকে মনে রাখতে হবে মাশরুম চাষ করতে হলে পরিশ্রম খুব বেশি না, কিন্তু সঠিক সময়ে যদি সঠিক কাজটা আপনি না করেন, সেক্ষেত্রে আপনি আপনার পণ্যের মান ধরে রাখতে পারবেন না, অর্থাৎ আপনার মার্কেট নষ্ট হবে, আপনার পণ্য কেউ নিতে চাইবে না। এই বিষয়টা অনেক গুরুত্বের সাথে যদি আপনি চাষ না করেন, সেক্ষেত্রে নতুন যারা আছেন তারা অনেকেই বুঝতে পারেন না যে এটাতে এত পরিমাণ ক্ষতিগ্রস্ত আপনাকে হতে হবে। তখন মনে হবে আমাকে তো ন্যায্য মূল্য দিচ্ছে না কেউ, কিন্তু আপনি আপনার ভুলটা ধরতে পারছেন না। সঠিক সময়ে যদি আপনি হারভেস্ট না করেন, আপনার কালার ঠিক থাকবে না, ওজন ঠিক থাকবে না, ওভার ম্যাচিউরড হয়ে যাবে। এবং আপনি সঠিক সময়ে যদি সঠিকভাবে পানি স্প্রে না করেন, সেক্ষেত্রেও আপনি গ্রোথ পাবেন না। অথবা ওয়েদার নিম্ন, সেক্ষেত্রেও যদি আপনি বুঝে শুনে পানি স্প্রে না করেন, সেক্ষেত্রেও আপনার মাশরুমটা ভেজা থাকবে, আপনি সঠিক মূল্যায়নটা পাবেন না। আশা করি এই ভিডিওটি দেখে যারা নতুন আছেন তারা সতর্ক হবেন, এবং যিনি এই ছবিটা দিয়েছেন তিনিও সতর্ক হবেন। হয়তো বুঝতে পারেননি, হয়তো বা গুরুত্ব দিতে পারেননি, সময় পাননি, যে কারণেই হোক না কেন সমস্যাটা আপনারই হবে, ক্ষতিগ্রস্ত আপনিই হবেন। তাই সঠিক সময়ে সঠিক কাজ করুন এবং উদ্যোক্তা হিসেবে স্থায়ী হওয়ার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।